নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আবার এলাম আপনাদের কাছে নতুন সাবজেক্ট নিয়ে, নতুন বিষয় নিয়ে। ভালো লাগে আপনাদের সঙ্গে জানাতে বা আপনারা যখন বলেন যে ভালো লাগছে জিনিসটা, তখন আরেকটু যেন এনার্জি আমি পেয়ে যাই যে আপনাদের কাছে উপস্থাপনা করব বা সঠিক জিনিসটা জানাবো। আর সবচেয়ে ভালো লাগে কোথায় জানেন? আপনারা যখন বলেন যে, "দিদি আপনার টিপসগুলো করে সত্যিই উপকার পেয়েছি।" দেখুন আপনাদের একটা খুব সত্যি কথা বলি, আমি ডিসঅনেস্ট হতে পারিনি। আর প্রত্যেকটা টিপস আমি চেষ্টা করেছি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে উপকার আছে, সেগুলোই আপনাদের কাছে উপস্থাপনা করি এবং দিই এবং যাতে আপনারা উপকৃত হন, ভালো থাকুন। যেমন আমি এর আগে নুনের একটাই করেছিলাম, সেটা এতটাই মানুষ ভালোবেসেছে বা মানুষ উপকার পেয়েছে, তারা আমাকে জানিয়েছেন এবং এটাতে আমার নিজের এত ভালো লেগেছে যে বলার না। আমি মা ভবানীর কাছে প্রতিদিন প্রার্থনা করি যে যাদেরকে আমি এগুলো দিচ্ছি তারা যেন উপকার পান এবং মায়ের কাছে আপনাদের জন্য প্রতিদিন আমি কিন্তু প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন। তা আজকে আমি আবার একটু হলুদ নিয়ে কথা বলবো। আজকে হলুদে যেটা তন্ত্রের মধ্যে হলুদের কি ব্যবহার। আমরা তো হলুদ দৈনন্দিন জীবনে আমরা এর আগে বলেছি বৃহস্পতির জন্য হলুদের দরকার, বৃহস্পতিকে ভালো রাখার জন্য, শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো রাখার জন্য হলুদের টিপ পরা দরকার। এইগুলো আমরা করেছি বা নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমরা নুনের সঙ্গে হলুদ মিশিয়ে বলেছি বাড়ির চারপাশে ছড়িয়ে দিন, নেগেটিভ এনার্জি চলে যাবে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তন্ত্রের মা নেগেটিভ এনার্জিকে কীভাবে দূর করব বা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাড়ির ওপরে তন্ত্রক্রিয়া হয়েছে বা আমার বাড়ির প্রিয়জনগুলোর ওপরে তন্ত্রক্রিয়া হয়েছে, তখন আমি হলুদের মাধ্যমে আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব। আমি তো আছি, যখন আপনারা পারবেন না তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব বা আমি হোমযজ্ঞের মাধ্যমে কিভাবে আপনাদেরকে বের করে নিয়ে আসছি সেটা আপনারা নিজেরাই প্রত্যেকেই জানেন, যারা কাজ করিয়েছেন তারা প্রত্যেকেই জানেন। কিন্তু তার আগে আপনারা চেষ্টা করুন। আপনারা করুন, করতে না পারলে তখন আমি আছি। তা ১ নম্বর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে হলুদ কিন্তু ভালো প্রোটেকশন দেয়। আপনি যখনই বাড়ি থেকে বেরোবেন, আপনার একটা ছোট্ট প্লাস্টিকের পাউচ কিনবেন, কিনে তার মধ্যে ১ চিমটে হলুদ। বলবেন যে কী হলুদ নেব? সেটা হচ্ছে কস্তুরী হলুদ। কস্তুরী হলুদ কোথায় পাওয়া যায়? অনলাইনে অর্ডার করবেন, সাউথের দিক থেকে আসে কস্তুরী হলুদ। একটু নিয়ে আপনি ব্যাগের মধ্যে রেখে দেবেন। দেখবেন যে আপনাকে কিন্তু প্রোটেকশন ও বিভিন্ন দেবে। আপনি রাস্তায় কোথাও যাচ্ছেন, কোনো বিপদ-আপদ আপনার কাছে ধারে কাছে ঘেঁষবে না। এটা তন্ত্রমতে আমাদের একদম পরীক্ষিত উপায়। আপনি রেখে দেখুন, ভীষণ ভালো থাকবেন। সেকেন্ডলি বলছে যে ওয়েলথ অ্যাট্রাকশন, মানে আপনার সম্পদকে ধরে রাখার জন্য বলছি যে আপনি সেক্ষেত্রে হলুদ দেখবেন, গোটা যে হলুদ পাওয়া যায়, ৩ টে হলুদ লাল সুতোর মধ্যে ভালো করে বাঁধবেন। বেঁধে একটা লাল কাপড়ে মুড়ে আপনি যারা বিজনেস করেন বা বাড়িতে যারা আছেন, ক্যাশ বাক্সের মধ্যে ক্যাশ যেখানটা রাখেন সেখানে রেখে দেবেন। আর যদি প্রতিদিন মনে হয় প্রতিদিনের কিছু ক্যাশ আপনি নিজে ব্যাগে ক্যারি করেন, ব্যাগের মধ্যেও একটা হলুদ আপনি লাল সুতো দিয়ে বেঁধে আপনি ব্যাগের মধ্যে রেখে দিন। আপনি দেখুন আপনার ব্যাগ কখনো খালি হবে না এবং ব্যাগের মধ্যে ক্যাশ কিন্তু সবসময় কিছু না কিছু থাকবে এবং আপনার ব্যাগ কেউ খালি করতে পারবে না। এটাও পরীক্ষিত উপায়। সেকেন্ড বলছে, আর হলুদের এই যে কস্তুরী হলুদ আপনাদের বললাম, এমনি হলুদ নয় কিন্তু কস্তুরী হলুদ কী হয়, আপনি যদি প্রতিদিন সকালে স্নান করে কস্তুরী হলুদের তিলক একটা কাটেন, যারা বিজনেসে গদিতে বসেন বা যেকোনো টাইপ বিজনেস, আপনি দোকানে ফুটপাতেও যদি দোকান দিয়ে থাকেন, আমি বলবো যে তারা কি করবেন, ওই কস্তুরী হলুদ আনিয়ে হলুদের টিপ পরে দোকানে গিয়ে বসবেন। এই হলুদের টিপটা কি করে জানেন? আপনাকে আকর্ষণ করে। আপনার বিপরীত দিকে যে কাস্টমার থাকে তার কিন্তু কিছু না কিছু কিনতে আপনার থেকে ইচ্ছে করবেই। অনেক সময় আপনারা দেখেন যে দোকানে গিয়ে কাস্টমার এটা ওটা ঘেঁটে গিয়ে কিছু আর কেনে না। না কিনেই চলে গেল, আসছি বলে চলে গেল। আপনি যদি এই কস্তুরী হলুদের তিলকটা একটু পরে বসেন, এগুলো কিন্তু বলবে না কেউ সহজে, কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি, কারণ আমি চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তাহলে কি হবে না, ইউনিভার্স আমাকে ব্লেসিংসটা দেবে।
আপনার ভালো থাকুন। তাই আপনারা করে দেখবেন, এটাতে ভীষণ ভালো পাবেন। আরেকটা হচ্ছে এই যে হলুদের তিলকটা আপনারা পরবেন, তাতে কি হবে না, বুড়ি নজর বা আমরা যেটা বলি যে অনেক ব্যক্তি আছে দেখবেন তার দৃষ্টিটার মধ্যে কীরকম একটা অদ্ভুত দৃষ্টি, সেই দৃষ্টিটা যেন খারাপ দৃষ্টি, সেই খারাপ দৃষ্টিটা আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি যদি এই কস্তুরী হলুদের একটা তিলক লম্বা করে এরকম হবে এবং অনামিকা আঙুলে, আমি আবারও বলি যে কালকে একজন ফোন করেছেন যে কোন আঙুলে পরবো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের বাঁ হাতে জাস্ট একটুখানি টিপের মতো নিয়ে জাস্ট এরকম নিচের থেকে ওপর দিকে টেনে দেবেন তিলকটা, দেখবেন আপনি ওটাতে ভালো থাকবেন। আর কারোর যদি মন্ত্র জানার দরকার থাকে, তিলক কাটার মন্ত্র আছে, যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার কাছ থেকে জেনে নেবেন, তিলক কাটার মন্ত্র আছে আমাদের তন্ত্র মতে, তা সেই মন্ত্র আমি আপনাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা নেই কিছু। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে হলুদ, এই হলুদ কিসের প্রতীক জানেন? হলুদ ব্লেসিংস দেয়, মা কালী আপনাকে ব্লেসিংস দেন এবং কাল ভৈরব আপনাকে ব্লেসিংস দেন। এই যে ব্লেসিংসটা আপনি হলুদের থেকে পাচ্ছেন, তাতে আপনাকে কাল ভৈরব সন্তুষ্ট থাকলে কি হয়, ভৈরবকে সন্তুষ্ট রাখলে কিন্তু আমাদের বৈভব বাড়ে বা আমাদের নেগেটিভ এনার্জি আমাদেরকে করতে পারে না। এই যে বলে সব ব্ল্যাক ম্যাজিক করেছে, কালা জাদু করেছে, আমি যদি এই টিপ থাকে আমার কাছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। বা আমি যেটা বললাম, লাল কাপড়ের মধ্যে হলুদ বেঁধে যদি আপনি ব্যাগে রেখে দেন, আপনার সঙ্গে থাকে, আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারোর ক্ষমতাই নেই কিছু করার। এইগুলো একটু মেনে চলবেন, তাতে খুব ভালো থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে যে খুব ভালো জিনিস একটা বলবো, সেটা কিন্তু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে হলুদ, নুন আর একটু হলুদ সর্ষে মিক্সড করে আপনি কিন্তু সেটা কি করবেন না, মাঝে মাঝে একটু ওটাকে একটুখানি কর্পূর দিয়ে কোনো অমাবস্যার দিন একটুখানি জ্বালিয়ে দেবেন, একটা ছোট মাটির সরার মধ্যে হোক, যাতে হোক একটুখানি জ্বালিয়ে দেবেন। তাতে কি হবে না, আপনার বাস্তুর মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে সেইটা দেখবেন সুন্দরভাবে একদম সরে যাবে। এটা ভীষণ ভালো উপায়, করবেন, খুব ভালো থাকবেন। এবং কেউ যদি সামনের ব্যক্তি কেউ কিছু করে গিয়েও থাকে, সে কিন্তু করতে হবে, আপনাকে লাগাতার করতে হবে। এই একদিন করেই বলবেন যে না দিদি কদিন করতে হবে, অনেকে প্রশ্ন করেন আমাকে যে কদিন করব, কি করব, করতে হবে, সেটাকে চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন আপনি করতে এবং ভালো থাকতে হবে আপনাকে। আরেকটা জিনিস এবার বলি, সেটা হচ্ছে যে এই যে আমি যে জিনিসটা বললাম হলুদ সর্ষে, আবার কেউ বলবেন যে আমি তাড়াতাড়ি বলছি, হলুদ সর্ষে, নুন, নুন মানে কিন্তু সন্ধক লবণ, আর কর্পূর, আর হলুদ, কর্পূর ছাড়া তো জ্বালাতে পারবেন না। তা এই যে জিনিসটা, এটা শুধু কিন্তু নেগেটিভ এনার্জি না, এটা আপনাকে অনেক বেশি গ্রাউন্ডিং করবে। এবং গ্রাউন্ডিং জিনিসটা কি, গ্রাউন্ডিং যে ক্লিনিং, অরা ক্লিনিং করবে আপনাকে, আপনি যদি করেন বাড়ির পুরো অরাটাকে ক্লিন করে দেয় এবং নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেয়। এবং আপনাকে যেটা করবে, পিউরিটি আপনার মধ্যে, যদি কোনো শরীরের মধ্যেও নেগেটিভিটি থাকে, অরার মধ্যে থাকে, সেটাকেও সে কিন্তু একদম নিঃশেষ করে দেবে। সেইটা করে দেখবেন, আপনারা খুব ভালো থাকবেন। আর হলুদের ব্যাপারে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, হলুদ এইগুলো তো আমরা তন্ত্রমতে করে থাকি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন বগলামুখীর হোম করে থাকি, তখন আমাদের কাঁচা হলুদের প্রয়োজন হয়, এবং কাঁচা হলুদ পারলে প্রতিদিন একটু করে খাবেন। তাতে কি হবে, আপনার শরীরে রক্ত শুদ্ধ হবে শুধু না, এবং আপনি ভেতর থেকে শুদ্ধ হবেন। আমরা কিন্তু বাইরে থেকে আমরা সবাই ভাবি যে আমরা খুব ভালো আছি, শুদ্ধ, কিন্তু না, আমার শরীরের ভেতরে কে বাস করছে আমি জানি না। এরকম প্রচুর দেখা যাচ্ছে যে নেগেটিভ এনার্জি ভেতরে প্রবেশ করে গেছে, সে তাদের আমাকে বের করতে হয়। স্পিরিটের কাজ আমি প্রচুর করি, তা সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি একটু করে কাঁচা হলুদ এবং তুলসী পাতা, এগুলো যদি আমরা একটুখানি খেতে পারি, তাহলে কিন্তু আমার শরীরের ভেতরে যদি কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে থাকে, সে আস্তে 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 কিন্তু ডিস্ট্রয় হতে শুরু করে দেবে। এটা যদি পারেন চেষ্টা করবেন খাওয়ার জন্য। এবার মনে কটা তুলসী পাতা খাবো,
7টা তুলসী পাতা এরকমভাবে করবেন এবং কাঁচা হলুদ 1 গাঁট, বেশি না, টুকরো টুকরো করে নেবেন, নিয়ে ওটা রোজ সকালবেলা খাবেন। আপনি জানেন না যে আপনার ভেতরে কী আছে, কিন্তু আপনার মনে হবে যেন শরীরটা ভারী লাগছে, শরীরটা ক্লান্তি লাগছে, আমি কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আপনি 7 দিন খেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে কতটা এনার্জি আপনি পাবেন। তখনই বুঝবেন যে কোনো একটা নেগেটিভ শক্তি আপনার সঙ্গে রয়েছে বা কাজ করছে, বা সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওটা থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পেরেছেন। আর শাশুড়িদের ছেলের মায়েদের বলবো বা বাড়ির গিন্নিদের জন্য বলবো, সকালে উঠে যেটা করবেন, রান্নাঘরে যে রান্নাঘরে রান্না করার জন্য যে হলুদটা থাকে সেই হলুদটা বাঁ হাতে নেবেন, অল্প একটু জলে গুলে নিয়ে জাস্ট একটা হলুদের টিপ নিচ থেকে ওপর দিকে টেনে দেবেন। এই হলুদের টিপটা পড়লে পরে আপনার রান্নাও সুস্বাদু হবে, রান্নাঘরকে শুদ্ধিকরণ হবে এবং প্রত্যেকের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে। এটা করে দেখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো রয়েছি, আমার ফোন নাম্বার রয়েছে। এবং অনেকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় কোথায় বসেন। আমি কিন্তু কোথাও বসি না, একমাত্র ভবানীপুর 43C হরিশ মুখার্জি রোড, ওখানে পাবেন। এবং বিদেশের বন্ধুদের বলবো তারা হোয়াটসঅ্যাপ নম্বরে বা মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, করছেনও আপনারা, তারা যোগাযোগ করবেন। যদি কোনো প্রবলেম থাকে আমি নিশ্চয়ই আপনাদের প্রবলেম সলভ করব। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আসছে কৌশিকী অমাবস্যা, প্রচুর মানুষ আমার সঙ্গে রয়েছেন এবং তাদের জন্য কাজ করা হবে। এবং যদি কেউ মনে করেন যে খুব বেশি আক্রান্ত হয়ে পড়েছেন, বেরোতে পারছেন না কোথাও থেকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা। আজকে নমস্কার।